বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর পাগলের দল, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে বাবা, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। ও মুসলমান, আমার নবী কেমন আদর্শবান, আমার নবী কেমন আদর্শবান, আপনার নবী কেমন আদর্শবান, একটা বার বলি গো বাবা। সোনা মানিক রে, ওরে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আজকে তোমার কোরআনের কথা ভালো লাগে না, আজকে নবীর কথা শুনতে ভালো লাগে না। ও যুবক ভাই, আজকে হাদিস তোমার ভালো লাগে না, মসজিদ মুখী হতে মন চাই না, আজকে তুমি নবীওয়ালা হইলা না, কমা তুমি আল্লাহওয়ালা হইলা না রে বাবা। রক্তের বাহাদুরি গায়ের জোরে চলাফেরা করো। সোনা মানিক রে, ফিরে এসো ভাই, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ও মুসলমান, আমার আল্লাহ প্রতি দয়ালু, অতি রহমানুর রহিম রে বাবা। আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার সন্তান আপনাকে যতটুকু ভালোবাসে গো, তার চাইতে কোটি গুণে আমাদের আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান লালবাগের বাবুজিরা, আমার ভাই জানেরা, আপনি ভাবছেন কি করে তা হয় আমি না কাজ করলে খেতে পাই না, কিন্তু আপনিও মায়ের গর্ভে ছিলেন, আমিও মায়ের গর্ভে ছিলাম বাবা। আপনারা শিক্ষিত সমাজ, আপনারা অল্পতেই বুঝে নিবেন বাপ। আমরা যখন মায়ের পেটে ছিলাম রে বাবা, মায়ের পেটে আমরা জীবিত ছিলাম কিন্তু মরা ছিলাম না। আর জীবিত মানুষের জন্য খাবারের প্রয়োজন হয়। পৃথিবীর কোনো বাবাজি মুখ্যমন্ত্রী, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ কিন্তু ভাবে নাই এই সন্তানটা মা জননীর গর্ভে কি খেয়ে বেঁচে থাকবে। এই খাবারটা কেউ দুনিয়ার না ভাবলে কি হবে। ও বাবাজি, এই খাবারটা আমার আল্লাহ ভেবে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ লালবাগের মুসলমান শুনো রে বাপ, দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে তুমি তো ভাত খেতে পারবা না, তুমি তো রুটি খেতে পারবা না, তুমি মোটা কোনো খাবার খেতে পারবা না, তুমি শক্তিশালী কোনো খাবার খেতে পারবা না। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে আমি তোকে বেশি ভালোবাসি। ও বান্দা, তুই দুনিয়ার জমিনে গিয়ে কি খাবি? তোর মায়ের গর্ভে থেকে প্রসব হওয়ার সাথে সাথে তোর কান্নার আওয়াজ ছাড়া তুই কিছু বুঝবি না, তোর পেটে ক্ষুধা লেগে যাবে। ও বান্দা, তুই যখন কান্না করবি তোর জন্য খাবার আমি আল্লাহ তোর মা জননীর বুকের ওপরে দুইটা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, তাই আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও রে বাবা। দিলখানা একটু নরম করে দাও। ও মুসলমান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। তওবা করে যদি একটা আল্লাহর গোলাম যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো জীবনে বহুত গুনাহ করেছি গো আল্লাহ, ও গো আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এ বাবাজি, চোখের পানি যদি ছেড়ে দেন, এই চোখের পানিটা আল্লাহর কাছে এত প্রিয়, চোখের পানিটা গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজির, আমার ভাই যারা, ওই আল্লাহকে পেতে হলে আমার দয়ার নবীর আদর্শকে আগে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
করিম আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, নিজে বায়ান করছে, বলছে হে হাবিব আপনি বলুন আমি আল্লাহকে যদি পেতে হয়, সুতরাং বাবা আল্লাহকে যদি আমরা পাওয়ার চেষ্টা করি, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, তাহলে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন বান্দারে তুই সর্বপ্রথম তোর নবীর ইত্তেবা কর। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কার ইত্তেবা? আমার নবীজির ইত্তেবা। নবীকে অনুসরণ করতে হবে। নবী কেমন ভাবে ব্যবহার করেছে মানুষের সঙ্গে, নবী কিভাবে চলাফেরা করেছে মানুষের জনগণের মধ্যে, সেই আদর্শটা আমাদেরকে মেনে নিতে হবে। আমার দয়ার নবী, আপনার নবী, আমার নবী, সারা কুল কাইনাতের নবী, ওই নবী একদিন বাবাজি একটা জংলার পাশে নামাজ আদায় করছে। দেখেন আমার নবীর আদর্শ, আমরা সেই নবীর আদর্শ মেনে চলি, আমরা মুসলমান, ওই নবীকে আমরা মেনে চলি। সেই নবীর আদর্শ দেখুন কত সুন্দর। আমার নবীজি যখন নামাজ পড়ছে সেজদায় গিয়েছে বাবা, এমত অবস্থায় কাফের বেদিন আবু জাহেল, এই আবু জাহেল একটা পাথর একটা গাছের আড়াল থেকে বাবাজি একটা পাথর নিয়ে আমার নবীকে নিশানা করে আপনার পাথরটা ছুঁড়ে দিয়েছে। আপনার নবী, আমার নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি বাপ, এমন সময়তে ওই পাথরটা এসে আমার নবী, আপনার নবীর এই কপাল মুবারকে লেগে গেছে বাপ। কপালে যখন লেগে গেছে, আপনার নবী নূর নবী, আমার নবী, সেই নবী বাবাজি কপালটা চেপে ধরেছেন। কপালটা চেপে ধরে ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন। নবীজির আব্বাজান ছিল না বাবা, নবীজির মা ছিল না। কবি বলছেন হে বাল্যকালে হে মা বাবা যারো মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী গো, আমার নবীর আব্বা ছিল না রে ভাই, মা জননী ছিল না। কপালটা চেপে ধরে ডানে তাকায় বামে তাকায়, আর একটা আওয়াজ দেয় তোমরা কারা গো, আমাকে তোমরা এই বাবু মারলা, আমাকে কেন তোমরা এরকম করে মারলা? আমি তো কোনো রকমের অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন গো তোমরা আমাকে এই বাবু মারো? বাবাজি এদিক ওদিক খেয়াল করতে করতে দেখছে একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল, ওই আবু জেহেল বাবা আমার নবীর দিকে তাকায়া খিলখিল 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 খিল করে হাসছে রে বাবা। আপনার নবী, আমার নবী একটা ডাক দিয়া বলছেন ও গো চাচা, আপনি আমাকে এরকম করে মারলেন গো চাচা। চাচা গো, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করি নাই গো চাচা। চাচা আপনি তো জানেন আমার মা নাই, ও চাচা আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরও আপনি আমাকে এইভাবে মারলেন গো চাচা। এ বাবাজি খিলখিল করে হাসতে হাসতে ওই আবু জাহেল চলে গেল। এখন নবীজির আব্বা নাই, মা নাই, জংলার পাশে বসা। আমার নবীজি হাত মুবারক দিয়া কপালটাকে চেপে ধরে আছে রে ভাই। এমন সময়তে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, ওই নবীর বাবা শরীর দিয়ে রক্ত বের হয়ে দাড়ি ভিজে যাচ্ছে রে বাবা। এই কপালটাকে চেপে ধরে কোথায় যাবে? কোনো হসপিটালে না, কোনো নার্সিং হোমে না, টুক 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 করে মনের ব্যথা নিয়া আমাদের দয়ার নবী বাবা জংলার ভিতরে চলে গেল। জংলার ভিতরে গিয়া একটা গাছের সাথে হিলান দিয়ে বসে আছে বাপ। আজ আমরা সেই নবীকে চিনি না রে ভাই, আজ সেই নবীকে আজ মুহাব্বত করতে পারি নাই, নবীর শানে দুরুদ পড়তে পারি নাই।
আজকে নবীকে আপনার বনের পশু পর্যন্ত চিনে, কিন্তু আমরা মানুষ সেই নবীকে চিনতে পারি না। সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই রে ভাই। সোনা মানিক রে, ওরা আমার কালেমার ভাই, এমন সুমাতে বনের পশুগুলা এসে আমার দয়ার নবীকে ঘেরাও করে আছে, বসে গেছে বাবা। কেউ কাউকে আর আক্রমণ করে না। হরিণ হরিণের জায়গায়, বাঘ বাঘের জায়গায়, সবার চোখ দিয়া অঝর নয়নে পানি, সবার চোখ দিয়ে অঝর নয়নে পানি। আকাশের পাখিগুলা একত্রিত হয়ে গিয়ে সবার চোখে পানি। এই দিকে আমার নবীজি রক্ত বে বাবা যখন শরীর দিয়ে ঝরতাছে, এমন সময়তে আমার দয়ার নবীর কষ্ট দেখে আল্লাহর ফারিস্তাদের ঢল নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, একটা বার শুধু হুকুম দেন গো নবী, আমাদের এই পরের পাখার বাড়ি দিয়া এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে নির্বংশ করে দেব। আমার নবী, আপনার নবী কত আদর্শবান নবী গো, আমার নবীর কত সুন্দর আদর্শ দেখেন। বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, না রে না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে শেষ করতে আসি নাই, আমি এসেছি, আমাকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে, আপনার নবীকে বাবা সারা জাহানের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠায় আছে। জোরে একবারে বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি বলে, জিবরাইল, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে মারতে আসি নাই, ওরা আমাকে চিনে না, ওদেরকে আমি বুঝাইয়া বুঝাইয়া আমি তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আরো সমাজে বাবা যদি এইরকম দশা ঘটে, বলেন তো ভাই, এইরকম আদর্শ আমি মৌলবি হলেও কি পারবো নাকি? না রে বাবা না, আমার নবীর আদর্শের সাথে তুলনা হয় না। আমার নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার মায়াতে, আমার মুহাব্বতে বনের পশুরা আমার কাছে চলে এসেছে। এরে জিবরাইল, আমার মুহাব্বতে, আমার ভালোবাসাতে আকাশের পাখিরা পর্যন্ত ডালে এসে বসে গেছে, সবার চোখে পানি, সবার চোখে পানি রে জিবরাইল। ওরে জিবরাইল, তোমরা এসেছো আমার প্রতি মায়া করে, একটা বার বলো গো জিবরাইল, আমার এই রক্ত দেখে আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা পাখার বাতাস দিয়া বাবা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর রক্ত বেরায়, তোমার বন্ধুর শরীর দিয়া রক্ত বের হয়, ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ বলেছিল, জিবরাইল রে, যা, আমার বন্ধুর মা নাই রে, আমার বন্ধুর আব্বা নাই রে জিবরাইল, আমার বন্ধু যদি এখন বলে, এখন আমি কিয়ামত আরম্ভ করে দেব রে জিবরাইল। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আরো আপনার প্রতি মায়া লেগেছে গো নবী, আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ দিবে আপনাকে। আমাদের নবী, আপনাদের নবী বাপ, সারা কুল কায়নাতের নবীর আদর্শ দেখেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল,
আমার আল্লাহকে গিয়া বল আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জামিন দিবেনি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে বলেন না একবার সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, মা আয়েশা বলছেন যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী বাবাজি একটা আপেল কাটতে গিয়ে, একটা আপেল কেটে খেতে গিয়ে ইউসুফ নবীর চেহারা দেখে আপনার এমন ভাবে ছুরি মেরেছিল, আঙ্গুল কেটে হাত কেটে পড়ে গিয়েছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলছে ওই নারীগুলা, ওই মহিলাগুলা যদি আমার দয়ার নবীকে দেখতো, আমাদের নবীকে দেখতো, ওই মহিলাগুলা কলেজা কেটে ফেলতো, তারপরও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিল রাম এ থাকে রাওয়া যায়, কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায়। বাইরে ইয়া বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। বাইরে আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নাবিরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। বাবা গো হিজরতের পাহাড়ে মাকড়ো সায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। নাবির দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ওরে এই তাই জুলের মোহনের বাসনা, মরণ কালে নবী দেখবো আমরা, এই তো কামনা। ওরে এই তাই জুলের মোহনের বাসনা, মরণ কালে নবী দেখবো আমরা, এই তো কামনা। মরণ আমার আসান হবে, হবে না কো যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেথায় আমার শাহে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद। हर दम ज़बान से निकालो पाक नाम
मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा गो ভাইরে আমার দিলখানা একটু নরম করে দিন গো বাবা। কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ, কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ, কেউ যেটা বুঝে না সেটা বুঝে আল্লাহ। পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই গো আব্বা জান। ও যুবক ভাইরা রে আমার, কার কখনো কোনো মুহূর্তে মরণের গাড়ি আসবে কেউ জানে না রে ভাই। আজকে রাস্তার দিকে তাকায়া দেখো রে যুবক, লাশের অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। ভাইরে ফিরে আসো রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই আর মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায় না। ফিরে এসো আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। এমন সময়তে বাবা গো আমার নবীজির কপাল দিয়ে বাবা রক্ত বেরিয়ে যাচ্ছে। জিবরাইল বলছে নবী গো আপনার জন্য আল্লাহর বড় মায়া লাগছে গো নবী, আপনি কি চান? নবী আমার বলছে জিবরাইল রে যা আল্লাহকে বল আমার আল্লাহ কি আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে জামিন দিবেনি? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবার আমার ভাই জানে না, জিবরাইল গিয়ে আল্লাহকে বলে আল্লাহ গো ওগো আল্লাহ আপনার বন্ধু বলেছে তার রক্তের বিনিময়ে তার গুনাহগার উম্মতদেরকে আপনি জামিন দিবেন নাকি? আমার আল্লাহ বলেছে এ জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও কিয়ামতের দিন আমার বন্ধু যাকে উম্মাদ বলে হাত ধরে জান্নাতে নিবে আমি আল্লাহ তাকে বাধা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মাদ গো বাবা। ওই নবী যখন জংলায় রক্তাক্ত হয়ে বাবা বসে আছে, এমন সময় আল্লাহর আর একটা সৃষ্টি হরিণ, এই হরিণ একটা হরিণ আল্লাহকে ফরিয়াদ করে আল্লাহ গো তোমার বন্ধুর কোনো আব্বা নাই, তোমার বন্ধুর কোনো ভাই না বাবা নাই, তোমার বন্ধুর মা নাই। আল্লাহ গো একটা বার আমার জবানটা খোলায়া দাও, আমি আপনার নবীর পক্ষে আমি কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বলেছে আল্লাহ আমরা তোমার নবীর পক্ষে কথা বলতে চাই, সাথে সাথে হরিণের জবানটা খুলে গিয়েছে। বাকি হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে ওগো বনের পশুরা, ও বনের পশুরা তোমরা শোনো গো, তোমরা শোনো এই বাবু যদি আমরা এখানে বসে থাকি আমার দয়ার নবীর কোনো সেবা হবে না, যত্ন হবে না। একটা বার তার চাচাদেরকে খবর দেওয়া লাগবে, নচেত তাকে সেবা করার মতন কেউ নাই। তাহলে সেখানে যাবে কে? ওই জবানওয়ালা হরিণটা বলছে আমার জীবনের কোনো মায়া নাই, আমি যার জন্য দুনিয়াতে এসেছি ওই নবীর জন্য যদি আমি মারাও যাই এরপরও আমি সেখানে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ওই হরিণ মুসলমান যুবক রে আমরা নবীর পক্ষে যেতে চাই না রে ভাই। আজকে যদি নবীর পক্ষে যদি যেতে চাইতাম, আজকে ডিসেম্বর মাসের শেষ তারিখ বাবা, আজকে রাত্রিটা বাবা গো কালকার রাত্রি পড়ে গেছে আরবির দিক দিয়া, কিন্তু বাবা কিন্তু ইংরেজির দিক দিয়ে আজকের রাত্রিটা বাবা রাত 12টার পরে পরিবর্তন হবে। কিন্তু মুসলমানের ঘরের সন্তান কত পার্কে
ঘোরাঘুরি করছে রে বাবা, কত গুনহার কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু লালবাগের জমিনে এখানকার যুবকদের আদর্শ দেখেন, আল্লাহ এদেরকে হেদায়াত দান করেছে। আমরা সকলেই আরো দোয়া করি, আরো যত যুবক এই দেশে আছে সমস্ত যুবককে যেন আল্লাহ হেদায়াত দান করে, জোরে বলেন আমিন। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই নবীর পক্ষে আমরা যেতে চাই না রে বাবা। যদি যেতে চাইতাম আজকের প্যান্ডেলে বাবা জায়গা দিতে পারতেন না, কমিটির ছেলেদেরকে গালাগালি দেওয়া হতো, জায়গা দিতে পারো নাই তো কেন জলসা করেছো। কিন্তু বাবা রে, যতটুক করেছে এটাতেই বাবা উঠে আর বসে, উঠে আর বসে, এরপরে রাস্তা থেকে আসতেই চাই না। কিন্তু নামে হয়েছে মুসলমান, কিন্তু আব্বা গো, ও আব্বা জান, আপনারা আমার কালেমার মুসলমান ভাই বাবা, আপনারা আমার কেউ দুশ্মন না। গরুর মাংস খালি শুধু মুসলমান হওয়া যায় না রে বাবা, গরুর মাংস কুত্তাতেও খায়। কিন্তু মুসলমান ভাই, আসো আমার নবীর আদর্শটাকে একটু আমরা মালা করে নি। তুমি ভাবছো যে আমি এখন মরবো না, তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, দাদি মারা যাবে। না রে যুবক, না, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে বাপ? হ্যাঁ, আপনার সম্মুখে যে বাচ্চাটা বসে আছে, এই নাবালক সন্তানটা, আপনাদেরকে এই প্রশ্নটা করি বাপ, এই নাবালক বাচ্চাটা, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই গো চাচা? কথা বলেন না কেন বাপ? অনেক অনেক, চাচা বলছে অনেক। আমাদের মতন 40-এর 12-র ওপরে আর 40-এর নিচে এরকম তরুণ যুবক আপনাদের কবরস্থানে আছে না নাই? আছে। এই যে আমার বৃদ্ধ বাবজিগুলা বসে আছে, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, সাদা হয়ে গেছে, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমার ভাই, তোমরা আমার কালেমার ভাই, বসে 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 ওয়াজটা শুনো না ভাই। আরে ভাই জান, কি আছে দুনিয়াতে, তোমরাও তো মুসলমান, তোমাদের বাবা মুসলমান, মা মুসলমান, কবরে যখন যাইবারে ভাই, এই যে রক্তের বাহাদুরি ভাই, একটা হাত থাকবে, হাতের কোনো কাজ হবে না ভাই, মুখ থাকবে, জবান থাকবে, কিন্তু মুখের কোনো কাজ হবে না। আজকে যেই নবীর আদর্শের কথা তোমরা শুনছো ভাই, সেই নবীর আদর্শ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না ভাই রে। আজকে তুমি যদি এখান থেকে চলে যাও, তোমাকে আল্লাহর ফেরেশতারা এসে একটা থাপ্পড় দিয়ে বসা বলবে না যে বেটা বস, উঠছিস কেন এখান থেকে, এই কথা বলবে না। বলবে ভাই? কোনো কমিটি এসেও কিন্তু একটা থাপ্পড় মেরে এখানে বলবে না এই যাচ্ছিস কোথায়, বস এখানে, মারবে না ভাই। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের দিলখানা নরম করে তওবা করেন বেশি বেশি বাপ গো। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন। আমি কবরের বায়ানে যাইনি তো, কিয়ামতের আযাবের জাহান্নামের বায়ান এগুলো এইদিকে যাইনি, যেহেতু আমার দয়ার নবীর আদর্শ। ভাই আমরা মুসলমান, আমরা মুসলমান। আজ আমাদেরকে দেখে সারা পৃথিবী বাবা বৃদ্ধা আঙ্গুলি দেখায়, আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত পদধূলিত করে, কিন্তু আমাদের ব্যবহার আমরা নিজেরাই খারাপ করেছি। বাবাজি আমার সোনা মানিকেরা, হরিণটা ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আপনার চাচার কাছে যেতে চাই। নবীর হুকুম নিয়া বাবা একটা দৌড় দিয়া বাবা আমার নবীর চাচা হামজালার কাছে গিয়া হাজির। ওই সুমাতে বাবা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখন ঈমান আনে নাই। তীর নিয়া ধনুক নিয়া বাবা আপনার হরিণ শিকার করতে বের হচ্ছে বাড়ি থেকে। ইতিমধ্যে দেখে বাড়ির দরজায় হরিণ এসে হাজির। এবার ওই হামজালা নবীর চাচা আপনার কি করলো, কি তীরে ধনুকটা আপনার হরিণের দিকে নিশানা লাগিয়েছে। যেমন আপনার এম করতে শুরু করেছে, এমন সুমাতে হরিণ একটা আওয়াজ দিল, হামজালা গো
তুমি আমাকে তীর মেরো, ঠিক আছে, তুমি আমাকে তীর মেরে শেষ করে দিও, তাতেও কোনো আমার দুঃখ আসবে না, কিন্তু হামজালা আমি পালিয়ে যাব না, তবে আমার কাছে দুইটা কথা শুনে না। একটা হরিণ আমার নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি গো, আজ আমরা মুসলমান হইয়া সেই নবীর পক্ষে কথা বলতে চাই না বাবা। কত রকমের অন্যায় হয়, অপরাধ হয়, কতজনে কত গালি দেয়, দোষ লাগবে বলে এড়িয়ে চলে যায়, কয়দিন আর দুনিয়ার জমিনে বাজবারে বাবা। হরিণের সম্মুখে যখন কথা শুনেছে হামজালা ডাক বিষয়টা বুঝতে পেরেছে কি ব্যাপার, কি ব্যাপার। হঠাৎ হরিণের জবানে কথা, তীর ধনুকটা নামিয়ে নিয়ে বাবা হরিণের জবান থেকে কথা শুনতে আরম্ভ করলো। হরিণের দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি, অঝর নয়নে পানি, ডাক দিয়ে বলে হামজালা গো, তোমার ভাতিজা, তোমার ভাতিজা কোথায় তুমি কি জানো? বলে না জানি না, আমার ভাতিজা কোথায় আছে জানি না। হরিণ একটা ডাক দিয়া বলে হামজালা গো, ওই কাফের বেদির আবু জাহেল তোমাদের মতন চাচা থাকতে তাকে মেরে আঘাত করে, তাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে, জঙ্গলার মাঝে পড়ে আছে। হে মুসলমান, ওই আব্বাজান গো, হামজালাকে ডাক দিয়া বলছে হামজালা গো, ওই নবীর আব্বা না, ওই নবীজির মা নয়, আপনারা থাকতে কেন এরকম করে মারে? এবার আপনার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হরিণ রে, তোকে আমি আর স্বীকার করব না, যা, তোকে আমি ছেড়ে দিলাম, চলে যা, তুই যখন আমার ভাতিজার পক্ষে কথা বলেছিস তোকে ছেড়ে দিলাম। এ বাবারা, আমার নবীর পক্ষে কথা বললে বাবা দুনিয়ার সবাই ছেড়ে দেয় রেখে বাবা, কিন্তু কিছু মানুষ আছে তারা নবীর দুশমন রয়েছে। আজকে আমি নবীর পক্ষের মানুষের সঙ্গে কথা বলছি বাপ, আমার আব্বা জানের গো, তাদেরকে নবীজির বায়ানগুলা শোনাচ্ছি বাবা। আমার দয়ার নবী মায়ার নবীর চাচা জানা হামজালা একটা দৌড় দিয়া বাবা আমার নবীর কাছে আর গেল না, সর্বপ্রথমে আবু জাহেলের কাছে গিয়া হাজির। আবু জাহেলকে ডাক দিয়া বলে আবু জাহেল রে, বল আমার ভাতিজা কোথায়? আবু জাহেল দাঁত কেলায় আর বলে কেন, আমি যদি না বলি তুমি কি করবা? সাথে সাথে হামজালা বাবা তার হাতের তরবারি দিয়া, তরবারিতে খাপ লাগানো অবস্থায় মাথার দিকটা ধরে ডামার দিয়ে বাবা এমন ভাবে আপনার ওই আবু জাহিলকে আঘাত করেছে রে বাবা। আবু জাহেলের কপালটা ফাটিয়া দিয়েছে। আবু জাহেল বলে হামজালা তোর হাতে ধরি পায়ে ধরি রে হামজালা, আমাকে আর মারিস না, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। বলে অমুক জঙ্গলার কাছে তাকে মেরেছি, কানতে কানতে কোথায় গিয়েছে বলতে পারবো না। হামজালা বলে আবু জাহেল রে, যদি আমার ভাতিজার কিছু হয়ে যায় তোকে এই দুনিয়ার জমিন আর আস্ত রাখব না। একটা দৌড় দিয়া বাবা ওই জঙ্গলার কাছে হামজালা হাজির। দূর থেকে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী গো, ওই নবীর আব্বা ছিল না, মা ছিল না রে বাবা, তারপরও বাবা কারো জন্য কাঁদে না। আমাদের নবী আমাদের জন্য জমিনে সেজদায় পড়ে কাঁদে রে বাপ। আজ সেই নবীর প্রতি মুহাব্বত আমাদের অন্তরে নাই, সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে নাই। ফিরে আয় রে মুসলমান, ফিরে আয়, তোমাদের পা দুখানা গায়া দাও রে ভাই। আজকে তোমাদের পায়ে হাত
দিয়া বলি বাপ আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও, ইহ জগত সুন্দর হবে, পর জগত সুন্দর হবে। মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা, এমন সুমাতে ইন্দিবিন টাইমে বাবাজি আবার দয়ার নবীজি দূর থেকে বাবা চাচাকে দেখে দাঁড়িয়ে গিয়া বাবা দৌড়ে গিয়া নাম চাচার কোমর কাটা ধরে বুকের সাথে জড়ায়া ধরে বলে, চাচা গো, ওগো চাচা, আপনারা থাকতে আমাকে এই বাবু মারে গো চাচা। এবার হামজালা বলে, ভাতিজা তুমি কষ্ট নিও না, দুঃখ নিও না ভাতিজা গো, আমি আবু জেহেলের মাথা ফাটায়া দিয়েছি। আমার নবী, আপনার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন, চাচা গো, আমি প্রতিশোধ নিতে চাই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আমি প্রতিশোধ নিতে চাই না গো চাচা, আমার প্রতিশোধের কোনো দরকার নাই চাচা গো, তারা আমাকে চিনে না। আমার নবীজির চাচা হামজালা বলে, এটাই তো আমার ভাতিজা, সাধারণ কোনো মানুষ হতে পারে না। সাথে সাথে বাবা নিজের চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়া বলে, ভাতিজা চলো, তোমার চাচি আম্মা তোমাকে নিয়ে বড় টেনশন করছে, তোমার চাচি আম্মা তোমাকে নিয়ে অপেক্ষা করছে। ও মুসলমান, এই হামজালা আমার নবীর জন্য বাবা যুদ্ধে গিয়ে যখন শহীদ হলো রে বাপ, হিন্দা নামে একজন ব্যক্তি তার কলেজাকে চিবায়া চিবায়া খেয়েছিল। এ মুসলমান, নবীর জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। ও বাবা গো, এত কষ্টের পরেও আমার নবী কিন্তু ওই কাফের বেদিনদেরকে বাবা ধ্বংস হতে দেয় নাই। আমার আল্লাহর কাছে বাবা দোয়া করেছে, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বাবাজি ইসলামের পথে আনিয়েছে। কিন্তু বাবা গো, ওই আদর্শ আজ আপনার আমার ভিতরে নাই রে বাবা। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে কোরআনের কোন জায়গাতে সিরাতুন নবী বলে নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে আমার আল্লাহ নবীকে বলেছেন আখলাকুন নবী, যার ভিতরে বাবা কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার নবীজি সিরাত, সিরাত ওইটাই যেটার মধ্যে ভালো থাকবে খারাপও থাকবে, একটা জিন্দেগি, একটা জীবনী। কিন্তু বাবাজি আমার দয়ার নবীকে আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম মানে কি? বিশাল আকার, বড় দরজার আকার সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বাপ। আজ সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। সেই নবীর আদর্শ যদি থাকতো তাহলে আজ মুসলমানেরা কেন মার খাবে, মুসলমানেরা কেন বেইজ্জতি হবে, মুসলমানেরা কেন নির্যাতিত হবে, মুসলমান মা খালাদেরকে কেন আজ বেইজ্জতি করা হবে। আজকে আমার মায়েরা, আজকে তোমরা তোমাদের নবীর আদর্শ, মা ফাতেমার আদর্শ ভালো লাগে না, কিন্তু মাগো তুমি আজ পর্দা করো না, তুমি নিজেকে পর্দা বানাও, পর্দা করে চলতে পারো না। কিন্তু মা খালারা শোনো, মা তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তোমার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে গো মা। ও মা খালারা, জাহান্নাম জাহান্নাম আমরা নামে শুনেছি, কিন্তু জাহান্নাম কতটা কঠিন হবে বাবাজি। এক টুকরা জাহান্নামের আগুন যদি আসমান ফুটা করে জমিনে পড়ে যায়, গোটা দুনিয়ার মানুষ এই আগুনের তোষে, এই আগুনের পাওয়ারে গোটা দুনিয়ার মানুষ মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাপ দেখুন আমাদের ভিতরে ভয় নাই। জাহান্নামের আগুনকে 1 বছর
3000 বছর 1000 বছর পুড়িয়ে আগুনের রং হয়ে গেল লাল, আবার আর 1000 বছর পুড়িয়ে আগুনের রং হয়ে গেল সাদা, আর 1000 বছর পুড়িয়ে আপনার আগুনের রং হয়ে গেল কালো কুৎসিত। ওই কালো কুৎসিত অবস্থায় এখন বাবাজি জাহান্নাম আগুন রয়েছে। এই অবস্থায় ভাই একটু ভিতরে ভয় আনো আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা। আমি আপনাদের কাছে কোনো সময় আমি চাই না যে আমার কথায় আপনারা আঘাত পান, কষ্ট পান। কখন আসবে আজরাইল তার কোনো ঠাই ঠিকানা নাই। ভাই রে, আজকে তুমি নবীর ডাকে সাড়া দিতে রাজি না, আজকে আলেম উলামাদের ডাকে সাড়া দিতে রাজি না, আজ আলেম উলামাকে সম্মান করো না, আজ আলেম উলামাকে ইজ্জত করো না, মা বাবাকে তুমি ইজ্জত করো না। এ যুবক মুসলমান, আমার কালেমার ভাইয়েরা, মা খালারা শুনেন, এমন একটা সময় ছিল বাপ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নাবির জন্য জীবন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এ যুবক, আমার নবী পাক সাহেবে লাউলাক বদরের যুদ্ধ করবে, এত কঠিন যুদ্ধ ছিল এটা, এত কঠিন যুদ্ধ কি জানেন? বাপ যদি নবীর পক্ষে, বেটা হলো আপনার কাফেরদের পক্ষে, বেটা হলো কাফেরদের পক্ষে। বাপ যদি, বেটা যদি নবীর পক্ষে, বাপ হলো কাফেরদের পক্ষে। খুব সহজ এটা যুদ্ধটা। হ্যাঁ বাবাজি, এমন সময় আমার নবী ডাক দিলেন, তোমরা কে আছো যুদ্ধে যাবার জন্য? বদরের প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। মুসলমান বাবাজিরা, আমাদের মোবাইল নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই ভাই। এই গজবের মোবাইলে, ফেসবুকে কত কি। আজকে আপনার ঘরের সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, মোবাইল ফ্রি করে দিয়েছেন সন্তানদের জন্য। একটা ফেসবুকে ভালো ছবিও আছে, নোংরা ছবিও আছে। আপনার সন্তান ফেসবুক চালায়, আপনার সন্তান মোবাইলে দেখছে নোংরা ছবি। এই ছবি দেখে এই ছেলেটা কি হবে? আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আমি বলবো না ভাই, এ কথা আমি বলছি না। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। সেই বিবেকের আদালত থেকে একটু চিন্তা করে দেখেন যে ওই মোবাইলটা চালালে, বৈজ্ঞানিক বলছে ব্রেনের ক্ষতি, চোখের ক্ষতি, হার্টের ক্ষতি, এত ক্ষতি। পড়াশোনা তো বাবাজি গেছি, পড়াশোনা তো গেছি বাপ। আজকে বাবাজি এলমিয়াতওয়ালা কিতাব পড়ানোর মতন যোগ্যতা আজকে শিক্ষক পাওয়া যায় না, না আছে জেনারেলের ভিতরে, না আছে আরবিকের ভিতরে। আজকে আপনি দেখেন, নজর করে দেখেন, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে বাবাজি ভালো শিক্ষা হয় না, সব মোবাইল নিয়ে ব্যস্ত, শুধু মোবাইল, মোবাইল আর মোবাইল। এই গজবের মোবাইলে সব শেষ করছে। মুসলমান ভাই, আমার আব্বা জানেরা শুনেন, আপনার সন্তান, আপনার সন্তান, আমি এই বদরের ঘটনাটা বলবো, তবে বাবাজি তার আগে আপনার সন্তানটার কথা একটু বলি। কারণ কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আমার গার্জেন ছিল আমার বাবা, আমার মা, আমাকে একটা থাপ্পড় মেরে কোনোদিন আমাকে মসজিদে পাঠাই নাই, একটা থাপ্পড় মেরে কোনোদিন আরবি শিক্ষা করতে পাঠাই নাই, আল্লাহ নবীর নামটা পর্যন্ত আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। আজকে আপনার একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, অনেক যুবক সন্তান আছে 5টা কালেমা জানে না। কথা বলেন ভাই, ঠিক না বেঠিক? অনেক যুবক সন্তান আছে 5টা কালেমা জানে না, তাদের নবীর নাম কি এটা জানে না, কেমন করে রুকু করতে হয় এটা জানে না, কেমন করে সেজদা করতে হয় জানে না, রুকুতে গিয়ে কি বলতে হয় জানে না, সেজদায় গিয়ে কি বলতে হয় জানে না। এরপরে বাবাজি মাস্তানি, এরপরেও মাস্তানি। আমি বলবো ভাই, মাস্তানি আজ করছেন, কখন জানি আপনার কাছে কবরে কবরের ডাক আসবে, তখন কি করবেন? যৌবনের বাহাদুরি আর কয়দিন। কবি বলছেন, ও তোর গহানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। যুবক রে, সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক
পলকে শেষ হইবে বাবা মতিঝিল পার্কের মেলা। তোমরা কাহার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। বাবু গো ঘুইরা মরেন আপনি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জাহানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবু গো কোনদিন জাহানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও যুবক সন্তানেরা শোনো গো, সন্তানকে বাবা ভালো শিক্ষায় শিক্ষিত করো। যেই শিক্ষা আমি বলি নাই যে জেনারেল শিক্ষা আপনি করিয়েন না, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে আপনি পাঠায়েন না, এটা আমি কোনো সময় বলি না। কোনো শিক্ষার বিরোধিতা আমি করব না বাপ, কিন্তু ভাই গো আমার নবীর আদর্শের শিক্ষাটা আপনার সন্তানকে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন ভারতের জমিনে পা রাখলেন বাবা, এ মুসলমান, এ লালবাগের মুসলমানেরা শুনেন গো, ওই লালবাগ ওই আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভারতের জমিনে যখন পা রাখলেন, উনি একটা নয় দুটো নয়, ইতিহাস প্রমাণ করে 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি যখন মায়ের কাছে আবার হাজির হলেন, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি রে বাবা, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এমন সময়তে একটা ডাক দিয়া বলে, মা জননী ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, তোমাকে এত আনন্দিত দেখা যায়, তোমাকে এত খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি একটা বার বলো। এবার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি হিন্দুস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে আমি গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে ও মা একটা নয় দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার হাতে হাত দিয়া বায়াত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন,
মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, এটাতে তোমার কোনো গর্ব করার কোনো সুযোগ নাই, এটাতে তোমার আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই, এটাতে তোমার খুশি হওয়ার কোনো সুযোগ নাই। মুইনুদ্দিন বলে, মা গো, কিসের জন্য এইরকম কথা বলছো মা? আমি মুইনুদ্দিনের হাতে হাত দিয়ে কালেমা পড়ে 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। ও মা, কেন আনন্দিত হব না? মা একটা ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, শোনো রে বেটা, আজকে তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা মুইনুদ্দিন, আজকে তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। মুইনুদ্দিন বলছে, মা তুমি আমার জন্য কি এমন ত্যাগ স্বীকার করেছো যাই তোমার জন্য নাকি আমি এই রকম দরজা পেয়েছি? মা একটা ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, যখন তুমি আমার পেটে এসেছিলে রে বেটা, ওই পেটে থাকা অবস্থায় আমি তোর মা বেটা রে, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। কিন্তু আমাদের মা আমাদেরকে পেটে নিয়া, আপনার আমার সন্তানকে পেটে নিয়া আমাদের মা কি করে আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনার বিবেক বলে দিবে যে আপনার বিবি আপনার সন্তানকে পেটে নিয়ে কি কি কাজ করেছে, আপনি নিজেরাই সাক্ষী আছেন। মুসলমান বাবাজিরা, মা আর একটা ডাক দিয়ে বলছে, মুইনুদ্দিন রে, আমি তোমাকে পেটে নিয়া আমি একটা রাত্রি কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। ওরে বেটা মুইনুদ্দিন, বেটারা তুমি যখন দুনিয়াতে প্রসব হইলা, তুমি যখন দুনিয়াতে আসলা, ও বেটারে আমি তোর মা, ও বেটা মুইনুদ্দিন, বিনা অজুতে, ও বেটা অজু না করে আমি তোর মুখে আমি কোনোদিন দুগ্ধ দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন বাবা। জান্নাত অত সোজা না, জান্নাতে যেমন আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, কিন্তু বাবা সেই জান্নাত পেতে হলে আপনাকে তো সেই কষ্টটা করতে হবে। আপনি ফসল বুনিয়েছেন, ফসলে তো আপনাকে কাজ করতে হবে, খাটতে হবে, তারপরে মেহনত করার পরে তো বাড়িতে ফসলটা আসবে, নচেত কি করে আসবে? ও মুসলমান ভাই, আজকে তুমি কি শুধু ভাবছো যে আমি এই করে মরে গেলে কি জান্নাত পেয়ে যাবেন? না বাবা, আল্লাহর গোলাম হয়ে যান। আমার আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদত কতটুক করেন আপনি? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন ভাই। আজকে যদি আমাদের গুনহাগুলা, যদি যত গুনহা আমরা করেছি, এই গুনহাগুলা যদি সমাজের মানুষ জানতো, সমাজ মেনে নিত না। বিবি যদি জানতো, বিবি তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেত। মা বাবা যদি জানতো, সংসার থেকে বেটা সন্তানকে আলাদা করে দিত। এত গুনহা জানা সত্ত্বেও আমার আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে ঠিক রেখে আপনাকে দুনিয়াতে সম্মানের সহিত চালাচ্ছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা পারি না। আজকে আপনার কালবের, আজকে আপনার বিবেকের আদালত দিয়ে একটাবার চিন্তা করে দেখেন না ভাই, পেয়ে যাবেন আমাদের গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের কাল্ব না পাক, আমাদের অন্তরটা না পাক। কত খারাপ নিয়াত করেছি এই অন্তর দিয়া, আজ গুনহার কারণে আমাদের কান না পাক। ও বাবাজি, এখানে চলছে আপনার কোরআন হাদিসের আলোচনা, পাশেই চলছে ডিজে বক্সের আওয়াজ। ও মুসলমান, এরকম কাজ হচ্ছে না ভাই? হ্যাঁ হচ্ছে। কিন্তু বাবা, কখন জানি আজরাইল আসবে রে ভাই। আমি বলবো যে আমার নবীর মোহাব্বতে, আমার নবীকে ভালোবেসে নবীর আদর্শটা গলার মালা করে নিন বাপ। ছোট্ট ছোট্ট সন্তানেরা কেমন ভাবে সাড়া দিত। আপনাদেরকে একটু বলি যে মোবাইল নিয়ে আজ ব্যস্ত হয়ে গেছি। আজ যদি মসজিদে আজান পড়ে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, যখনই বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন আমার সময় নাই, মুয়াজ্জিন আর ইমাম তরাই চালা। কিন্তু বাবা মসজিদে যেতে চান না,
কিন্তু মুমিনের একটা নিশানা হলো এই রকম যে মসজিদে যখনই আজান দিবে আর মসজিদে যাওয়ার জন্য জানটা ছটফট করবে, কারণ আল্লাহর ডাক পড়ে গেছে, আল্লাহর সাথে দিদার করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে তখনই দিদার হয় কাছাকাছি সবচাইতে, সেই স্থানটা হলো সিজদার টাইমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গা থেকে আমরা কত দূরে ভাই, আজ কত দূরে আপনারা ফিরে আসেন। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, বাড়িতে শিক্ষা দেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন, বিবিকে আপনি শিক্ষা দেন। আপনার বিবি কিয়ামতের দিন আপনার বিবি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিটি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বাবা মা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সেদিন আপনার প্রতি কেউ মায়া দেখাবে না। তাই ভাই আমার ফিরে আসেন, আপনাদেরকে বলবো, দেখেন আল্লাহরকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মুআজ, এরা দুই ভাই, নবী যখন মসজিদে নববীতে ডাক দিয়েছেন, এই আওয়াজটার মসজিদের ভিতরে নাই, মসজিদের বাইরেও চলে গেছে। খেলাধুলা করছে ছেলে দুটো, নাবালক সন্তান, 13 বছর 12 বছর এইরকম লাগালাগি সন্তান। তো কানের আওয়াজ চলে গেল, নবী যুদ্ধের ডাক দিয়েছে। বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো, দিলখানায় তো নরম করে দিবার মা। ও মুসলমান বাবাজিরা, এই দোনো সন্তান যখন আওয়াজ শুনল, যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধটা এত কঠিন ছিল রে বাবা। বেটা যদি কাফের, বাপ হলো মুমিন। বেটা যদি কাফের, বাপ হলো মুমিন। বাপ যদি কাফের, বেটা হলো মুমিন। বাপের বিরুদ্ধে বেটা যুদ্ধ করবে, বেটার বিরুদ্ধে বাপ যুদ্ধ করবে। এই সময়তে বাবাজি ওই দুনো ভাই, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে বাবা, একটা দৌড় দিয়ে তার মা জননীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এটা ডাক দিয়া বলে, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, বিদায় দাও গো মা, বিদায় দাও। মা জননী এটা ডাক দিয়ে বলে, কেন রে বাবা, কিসের জন্য তোমরা বিদায় চাইছো? বলে, আমার দয়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী যুদ্ধের ডাক দিয়েছে। মা একটা ডাক দিয়ে বলে, দুই সন্তানকে দুই কোলের কাছে নিয়ে বলে, বেটা রে, যুদ্ধের ময়দানটা বড় কঠিন রে বেটা। ওই যুদ্ধের জায়গায় কে যদি যায়, হয় কারো কল্লা নিয়ে আসতে হবে, আর না হলে কল্লা দিয়ে আসতে হবে। ডাক দিয়ে বলে, মা গো, যুদ্ধের ময়দানে কল্লা দিতে পারলে তো শহীদ হয়ে যাব, আপনি তো শহীদের মা হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খেলা গো, মা একটা ডাক দিয়ে বলে, বেটা রে, যুদ্ধ তো করবা, কিন্তু বাবা তোমরা যে ছোট, এই ছোটদেরকে তো যুদ্ধে তো নিয়ে যাই না। বলে, মা তুমি একটা বার বিদায় দাও। এই যুদ্ধের বাবা কাফেরদের তরফ থেকে আপনার কাফেরদের তরফ থেকে আপনার সবাইকে আপনার নেতৃত্ব দিবে। আবু জাহেল, আবু সুফিয়ান এরা দিবে বাবাকে নেতৃত্ব, কিন্তু বাবা গো, মুসলমানদের তরফ থেকে নেতৃত্ব দিবেন আমার দয়ার নবী। ওই বাচ্চা দুটা বলছে, মা, এই মুআজেরা দুই ভাই ডাক দিয়ে বলে, মা গো, নবী আমাদের দেশের মেহমান গো মা। আজ মক্কা ছেড়ে, আজকে মক্কা ছেড়ে ওই কাফেরদের যন্ত্রণায় আমার নবীকে আমাদের দেশে আসতে হয়েছে। শুনেছি আমার নবীকে ওই আবু জাহেল নাকি কঠিন কষ্ট দিয়েছে, গালাগালি দিয়েছে। আমার নবী যখন ওখান থেকে হিজরত করে আসবে, তখনও নাকি আমার নবীকে শান্তিতে আসতে দেয় নাই। এ বাবারা, ও মুসলমানেরা, শোনো রে ভাই, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? আমার নবী
যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে 40টা যুবক বাবা নবীজির ঘরকে ঘেরাও করে নিয়েছে। নবীকে মদিনা যেতে দেবে না, নবীকে মদিনা যেতে দেবে না, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ বাবারা, আমার আল্লাহ বলে, ওরে আমার বন্ধু, ওরে আমার হাবিব, তুমি একটা মুঠো বালিতে তাসহুদ পড়ে ফু দাও, দিয়ে তুমি মাটিটা ছিটায়া দাও। এবার বাবাজি আমার নবীজি একটা মুঠো মাটিতে আপনার তাসহুদ পড়ে আপনার যখন মাটিটা বা পড়ে যখন ফুঁক দিয়েছে, এমন সময়তে আমার নবী ছিটায়া দিয়েছে, আর প্রত্যেকটা কাফেরের চোখে নিয়ে গিয়ে আমার আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা চোখে পড়েছে, এ মুসলমানের, আমরা লালবাগের মানুষ, আমরা মুর্শিদাবাদের মানুষ, এই সাইডটা বেশির অংশ বালি বালি জায়গা রে বাবা, জমিনটা বালি বেশি। তো বাবা গো, মক্কা দেশের বাবা ওই জমিনটা কিন্তু এই রকম না রে বাবা, ওটা হলো পাথরের দেশ বাবা। ওই কঙ্কার পাথরগুলা যখন চোখে পড়েছে বাপ, আর কাফেরদের চোখে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, এরাই এরাই বাবা ডলাডলি করতে একজন আর একজনের শরীরে যখন পড়েছে, তখন বলে এই দা মুহাম্মদ এখান থেকে দিয়ে পালিয়ে যায়। ওরা মারামারি লাগাইয়া দিয়েছে বাবা। এমন সময়তে আমার আল্লাহ বলে, হাবিব, হাবিব গো, এই ফাঁকি তুমি বেরিয়ে যাও, এই ফাঁকি তুমি বেরিয়ে যাও। নবীর সঙ্গে ছিল বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নবীর প্রতি কেমন মোহাব্বত, নবীকে কত ভালোবাসতো বাবা। তারা শহীদকে, শহীদি মউতকে কতটা প্রিয় মনে করতো। বলে আলী গো, তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরতে আলী যখন শুয়ে গেলেন বাবা, মুখখানা ঢাকিয়ে দিয়েছে। নবী বলে, মুখ ঢাকো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন বেরিয়ে যাবেন, এই যখন এখানে আমি শুয়ে থাকবো, মুখটা ঢাকা অবস্থায় আমাকে তারা দেখবে না, আমার গলাতে তারা তরবারি চালায়া দিবে, আর নূরের নবীর বিছানায় আমি শহীদ হয়ে যাব। এর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে? নবী আমার বাবা হযরতে আলীকে রেখে দিয়া বেরিয়ে গেলেন। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা যাবে গো বাবা, এমন সময় সঙ্গীটা কে হবে? ওটা আর কেউ না, নবীজির সাহাবী, নবীজির প্রাণপ্রিয় সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে নিয়ে আপনার রওনা দিবে। কবি বলছেন, এ লাগায়া বাজার, এ দয়ার নবীজি আমার আরাম করছেন সোনার মদিনায়, এ দয়ার নবী গো আমার এ গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায়। আরে নবী বলেন, হযরত আলী বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার এ লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনায়, এ নবী গো আমার এ গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে এ দুরূদ পড়িলে, ওই নবীর নামে এ দুরূদ পড়িলে হাবিয়া দোজখ ঠান্ডা হয়। ওই নবীর নামে এ দুরূদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায়। দয়ার নবী গো আমার লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনায়। দয়ার রাসূল গো আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায়। ওই নবীর উপরে মোহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি।
মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो सफ़ी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আজকে আপনাদের ইমাম সাহেব আমার আইয়ুব মামা প্রত্যেক জুম্মার দিন আপনাদেরকে বয়ান করে শোনায় রে বাবা। এরপরও মসজিদে মুসল্লি নাই, এরপরও বাবা মসজিদে মুসল্লি আসে না, 5 ওয়াক্ত নামাজে আসে না। জুম্মার দিনে যা হয় হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে কিন্তু মুসল্লি তেমন পাওয়া যায় না। কারণ কি, বিষয়টা কি বাবা গো? ও সোনা মানিক, দেখেন বাপ, আমার নবীর কথাকে সাহাবীরা কেমন করে মানত। আজকে বাবা গো, ও মুসলমান ভাইয়েরা রে আমার, আজকে আলেমুল আমার কথা আপনারা শুনতে রাজি হন না। আজকে আলেমুল আমার কথাকে আপনারা বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দেন। ও মুসলমান ভাই, একটা বার শুনেন গো, আমার দয়ার নবীজি 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, আবু বকর গো, হয়তো আমাদেরকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে আল্লাহর হুকুমে। এবার বাবা আমার দয়ার নবী নিজের রুম থেকে বেরিয়ে গিয়া আপনার আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া, কেউ বলেছে আবু বকর, এই পুরা নামটা ব্যবহার করেছিল নবীজি। আর কেউ বলছে না, আবু বলতেই নবীর জন্য আবু বকর দরজা খুলে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, নবী আমার বলছে, আবু বকর গো, একটা বার বলো তুমি কি ঘুমাও না গো আবু বকর? আবু বকর একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি যেই দিন আমাকে বলেছিলেন আবু বকর, হয়তো আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিদেশে যেতে, বাইরে সফরে যেতে যা কিছু লাগে ওগুলাকে আমি একটা পুটলার মধ্যে বেঁধে নিয়া, একটা কাপড়ে বেঁধে নিয়া, আমি মাথায় করে নিয়া সারা রাত্রি দরজায় আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে যাই। কোনোদিন আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার আবু বকর, এত মুহাব্বত করো, চলো কাফেররা হয়তো চলে আসবে বাবা। এবার বাবাজি আবু বকরকে নিয়ে আমার দয়ার নবীজি চলে যায়। কাফেররা কত খারাপ ছিল হে মুসলমান ভাইয়েরা। আবু বকর একটা বার নবীর ডানে যায়, একটা বার নবীজির বামে যায়, একটা বার সামনে যায়, একটা বার পিছনে যায়। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এরকম কেন করো? আবু বকর এটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, কোন দিক থেকে জানি কাফেররা আপনাকে তীর মারে, কোন দিক থেকে আপনাকে জানি বল্লম মারে গো নবী। নবী গো, ওই বল্লমের আঘাত আমি আবু বকরের শরীরে লাগবে, এরপরও দয়ার নবীর শরীরে আঘাত লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটা বলছে, মা, এত কষ্ট দিয়া আমার নবীকে তারা তাড়াইয়া দিয়েছে, আমাদের দেশের মেহমান গো মা, মা বিদায় দাও, আমরা তরবারি না চালাতে পারলেও গো মা, আমরা নবীর সম্মুখে আমরা ঢাল হয়ে যাব। কাফের বেদিনেরা আমার নবীকে লক্ষ্য করে যখন তীর মারবে, আমাদের বুকে তীর লাগবে গো মা,
কিন্তু দিনের নবীর শরীরে আঘাত লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই যুবকেরা, সেই মুসলমান ছেলেরা আজকে নবী চিনে না, আল্লাহ চিনে না, কোরআন চিনে না রে বাবা। ও মুসলমান দরদি ভাই, এই দুই সন্তানকে ডাক দিয়া বলছে, বেটা রে তোরা আবার ফিরে আসবি বলে আমি তোদেরকে বিদায় দিব না রে বেটা। আমার দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার তোরা দুই সন্তান ছাড়া তো আমার কেউ নাই। এরপরও আজকে যদি তোদের বাবা থাকতো নবীর পক্ষে আজকে যুদ্ধে রওনা দিত, তোদের বাবা নাই, কিন্তু বেটারে যা নবীর পক্ষে গিয়া বীরের মতো দাঁড়িয়ে যা। আমি মা জননী তোদেরকে আমি দিল থেকে, অন্তর থেকে আমি খালাস করে দিলাম। যা, ফিরে আসার জন্য নয়, আমি যেন শহীদের মা হয়ে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনো সন্তান যখন চলে যাচ্ছে বাবা, এমন সময়তে ও আব্বা জান, এমন সময়তে আমার নবীজি একটা কাতার করেছে বাবা, একটা একটা করে মানুষকে আপনার কথা বলছেন আর যুদ্ধের জন্য বাবা এক সাইডে করেছে, যাকে নেওয়া যাবে তাকে নিচ্ছে। এই করতে করতে বাবা গো একটা সময় দেখছে বাবা দুইটা ছোট্ট ছোট্ট সন্তান, এদেরকে তো আকারে বড় দেখা যায় না, এদেরকে দেখে তো বড় মানুষ মনে হয় না। দুই ভাই নবীর ভালোবাসা কত অন্তরে দেখেন গো বাপ, আঙ্গুলের উপরে ভর করে উঁচা হয়ে দাঁড়িয়ে আসে। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে দাঁড়িয়ে আসো রে বাপ? দুনো সন্তান ডাক দিয়ে বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, এর কারণে যুদ্ধে যাবার জন্য এসেছি। ও বাবা, আমার নবী বলছেন, বাবা রে এটা তো যুদ্ধের কাতার, তবে যুদ্ধটা বড় কঠিন। ওই যুদ্ধের ময়দানে তোমরা ছোট বাচ্চা গিয়ে কি করবা? ওই ছোট বাচ্চা তোমরা যে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা ছোট হওয়ার কারণে আমাদেরকে বাতিল করে দিবেন না গো নবী, আমাদেরকে আপনি বাতিল করিয়েন না, যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিয়ে দেন। এবার বাবা আমার নবীকে বারবার বলতে বলতে নবী বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে একজন বড় ভাই যেটা সে যাবে আমার সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু ছোট জনাকে যাওয়া হবে না। এবার বাবাজি ছোট ছেলেটাও উনি বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো নবীজি আমার ভাইজান বয়সে বড় হতে পারে, কিন্তু ওর চাইতে আমার শরীরে শক্তিটা বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আপনি একটা বার নজর করে দেখেন গো নবী, আমার ভাইয়ের সঙ্গে একটা বার আপনি লড়াই লাগায়া দেন। আমার নবী তো জানে গো ওই সন্তানের নেশাটা কি, ওই সন্তানের মনের বাসনাটা কি। আমার নবী জানার পরও বাবা সাহাবাদেরকে বলছেন, সাহাবারা গো এটা প্রতিযোগিতা দেখে যাও, যুদ্ধে যাবা, এখানে একটা প্রতিযোগিতা দেখা যাও। দুই ভাই বাবা আপনার যখন কুস্তি লাগায়া দিবে, এমন সময় ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই গো মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি একসঙ্গে দুই ভাই, আজকে তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। বড় ভাই বলছে, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি যেমন মা জননীর কাছ থেকে দুই ভাই আমরা বিদায় হয়ে এসেছি, এখানেও দুই ভাই আমরা যুদ্ধে যাব। এবার যখন যুদ্ধ লাগিয়ে দিয়েছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে,
বড় ভাইটা ইচ্ছাকৃত বাবা নিচে পড়ে যায়, তো উপরে ছোট ভাইকে উঠায়া দিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার বড় ভাইকে আমি নিজেই পেড়ে ফেলেছি। এ বাবাজি, আমার নবী আগে থেকেই বলছেন তোমাদের রায় আগেই হয়ে গেছে, আমি নবী সেটা আগে থেকেই জানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাগলে এ বলে নবী গায়েব জানে না, বাইরে এলেম শহর গো নবী শাহে মাদিনা। ওরে কুরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কুরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। ভাইরে দেওবন্দের এ ছাত্র যিনি, মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হইল নবী চিনল না, এলেম শিখাই শয়তান হইল নবী চিনল না। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেম শহর গো নবী শাহে মাদিনা। ওরে কুরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। বাবা গো, দুই সন্তানকে অর্ডার দিয়ে দিল বাবা। দুই সন্তানকে যখন অর্ডার হয়ে গেল, এ মুসলমান যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণারা, মা খালারা গো, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে। আমাদের সমাজে হলে কত রকমের কত ফতুয়াবাজি হতো রে বাবা। কোন দিক দিয়ে বাইরে বের হয়ে যায় এটাই রাস্তা খোঁজা হয়, একদিক দিয়ে বাবা পারে না তো আর এক দিক দিয়ে রাস্তা খুঁজে। এই বাবাজি আর দুই সন্তান যুদ্ধে যাওয়ার জন্য, শহীদি মৌতের জন্য বাবা, শহীদি মৌত পান করার জন্য পাগল হয়ে গেছে রে বাবা। এবার যুদ্ধের ময়দানে গিয়া দেখছে বাবা গো, ওই বদরের প্রান্তরে রে বাবা কাফেরদের যত সৈন্য সমন্তরা ছিল রে বাবা, ওই কাফেরেরা আগে থেকে ওখানে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে বাবা উঁচা উঁচা জায়গাগুলা তারা দখল করে নিয়েছে। এবার বাবাজি আমার দয়ার নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী, আমার রহমতের নবী, জায়গা হয়েছে বালি, মরুভূমির বালি রে বাবা। আপনারা তো জানেন গো, বালিতে বেশি হাঁটা যায় না, দৌড়া যায় না। এক পা সামনে আগালে মনে হয় আর এক পা পিছনে আগায়া গেল, এটাই মনে হয়, বালিতে দৌড়াদৌড়ি করা যায় না। আমার দয়ার নবী, মায়ার নবী রাত্রি বেলায় তাবু গাড়লেন রে বাবা। এরপরে আমার নবী বাপ আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো মুসলমানদেরকে আল্লাহ তুমি জয় করে দাও। এ বাবারা সারা রাত্রি আমার নবীজি আল্লাহর বাবা ইবাদত করে গো। একজন সাহাবী বারবার নবীর তাবুর কাছে যায়, দেখেন নবী আল্লাহর প্রেমে মাশগুল। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু যাও, আমি বলে দিলাম মুসলমানদের জয় হবে। এ বাবাজি, ওরা আপনার লক্ষ লক্ষ হাজার হাজার কাফের হতে পারে গো, ওদের হাতে তরবারি থাকতে পারে, কিন্তু মুসলমানের হাতে আছে পাথর, মুসলমানের হাতে আছে খেজুরের ডাল। এই খেজুরের ডালকে আমার আল্লাহ তরবারি বানাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর ফারিস্তারা নেমে গেল। ও মুসলমান, সন্ধ্যা সকাল বেলাতে বাবারে এত বছর পানি
বৃষ্টি আরম্ভ হয়ে গেল, পাহাড়গুলা পিছলা হয়ে গেল, পাহাড়ে আর দাঁড়িয়ে থাকা যায় না, পাহাড়ে আর বাবা অবস্থান করা যায় না। আর যখন বৃষ্টি হয়েছে মাটিগুলা জমাটো হয়ে গেছে বাবা, মাটি যখন জমাটো হয়ে গেছে ওইদিকে কাফেরদের যত জায়গা গেড়ে জায়গা করেছিল বাবা, সব জায়গা ছেড়ে নিচের দিকে অবস্থান করতে হলো। এমন সময়তে যুদ্ধ শুরু হয়ে গেছে। ও বাবাজি, আমার দয়ার নবীর মোহাব্বতে দেখেন ওই দুইটা সন্তানের কতটা মোহাব্বত, কতটা ভালোবাসা। ওই দুইটা সন্তান আল্লাহর নবীর একটা সাহাবী। ও বাবাজি জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ওয়াইস রেজা কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাবা, আপনাদের সুপরিচিত প্রধান বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে। বক্তা বসিয়ে রেখে আমার বক্তব্য দেওয়া পেশা নাই, বক্তাকে বসে রেখে আমি বক্তব্য দেওয়াটা ভালোবাসি না। এই দুই সন্তান বাবাজি কি করলো জানেন? এ বলছে সবচাইতে বড় মস্তান হলো আবু জেহেল। আল্লাহর নবীর সাহাবীকে বলে, আল্লাহর নবী সাহাবীকে বলছেন, ওগো চাচা বলেন তো ওই আবু জেহেল কোনটা? বলে ওই দেখো ঘোড়ার ওপরে যেটাকে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে আবু জেহেল, সবার মাথার উপর দিয়ে যাকে দেখা যায়। তখন বলছে কি করবা তোমরা আবু জেহেলকে? বলে ওকে শেষ করব, দুনিয়া থেকে বিদায় করব। তো ওই সাহাবী বলছেন যে ওই সন্তান দুটার, ছোট বাচ্চা দুটার কথা শুনে আমার ঈমানটা আরো শক্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথমে ইতস্ততা বোধ করছিল, কেন যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এরা কেন আমার পাশে, একটা শক্তিধর মানুষ আসে আমার পাশে দাঁড়াবে, তো তারা না এসে ছোট ছোট বাচ্চা এসেছে, ইতস্ত বোধ করছে। কিন্তু বাবাজি যখন ওই সন্তান দুইটা কথা বলেছে তখন ওর ঈমানটা আরো তাজা হয়ে গেছে। বলে ওই দেখো ওই যে যাকে সবার মাথার উপর দিয়ে দেখা যায় ওই ব্যক্তিটা হলো আবু জেহেল। দুই সন্তান এদিক ওদিক আপনার পেঁচ কাটিয়ে গিয়ে একেবারে আবু জেহেলের কাছে যে হাজির। বাবাজি আবু জেহেল তখন এক ভাই আর এক ভাইকে বলছে পৌঁছেতে গেছে আবু জেহেলের কাছে, তো ভাই তুই আগে মার। যেমন বাবাজি মারবি তো মার, পায়ে ঝাড়িয়েছে। আর পায়ে যখন ঝাড়িয়েছে বাবাজি, এ তো আল্লাহর শক্তি বাবা। ফেরাউনকে আমার মুসা নবী থাপ্পড় মেরেছিল। বাবারে সোনারে মানিকরে জাদুরে মধুরে করতে করতে যেমন চুমিয়ে খাইতে যাবে বাবাজির মুসা নবীকে, আর একেবারে হাইব্রিড চর একবারে দিয়েছে মুসা নবী। তো আপনার ছোট অবস্থায় বাচ্চা কালে হাইব্রিড চর যখন দাঁড়িয়েছে আর দুনিয়া ঘুরতে শুরু করেছে, তখন বলে আরে এত বাচ্চা ছেলিয়ে, তারপর আসলে হাতটা ছিল মুসা নবীর আর ওজনটা ছিল আবার আল্লাহর। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, তো এই দুই সন্তান বাবাজি যখন পায়ে ঝেড়েছে ও জমিনে পড়েছে। আর এক ভাই জায়গা করেছে কি বুকের উপরে বসে একেবারে খেজুরে ডাল দিয়ে একেবারে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ও আর বেটা আবু জেহেলের বেটার নাম ছিল ইকরামা। ইকরামা দেখছে, দূর থেকে দেখছে বাপকে তো সাইজ করে দিল, দৌড়ে এসে দুই ভাইকেও বাবা আপনার কি করলো, এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও মুসলমান আমার যুবক ভাইয়েরা, কিন্তু ওই ছোট্ট ছোট্ট দুইটা ছেলেতে এই এত বড় কাফিরকে এই দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তবে বাবাজি অন্যায় করে কাউকে আঘাত করা যাবে? এটা আমার নবীর আদর্শ না। যেই নবীর আদর্শ আমি সারাটা সময় করে গেলাম, যেই নবীর বয়ান, যেই নবীর আদর্শ নিয়ে কথা বলে গেলাম, ওই নবীর আদর্শ নিয়ে দুনিয়া করেন বাবাজি আমার সোনা মানিকেরা। আবার ভাই জানের, আব্বা জানের, আগো আমি আপনাদেরকে বলবো, ইহ জগৎ সুন্দর হবে, পর জগৎ সুন্দর হবে। শেষ বেলায় শেষ মুহূর্তে একটা কথা বলি বাবাজি আপনাদেরকে, যদি আপনাদের কন্যা সন্তানকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষা করাতে চান, যদি মনে করেন যে আমার মেয়েটাকে আমি আলিমা বানাবো,